আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলার চাল দিয়ে সুস্বাদু ও মজার পায়েস রেসিপি। তার জন্য নিয়েছি আমি 1 লিটার দুধ। দুধে আমি আধা লিটার পানি অ্যাড করে দিয়েছি। এটাকে এখন আমি হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট জাল করে নেব। এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করব 3 টুকরো তেজপাতা, 3 টুকরো দারুচিনি এবং 3 টুকরো এলাচ। এটা পায়েসের ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। এরপর আমি এটাকে জাল করব 8 থেকে 10 মিনিট দুধটার ঘনত্ব আসা পর্যন্ত। যতক্ষণ না দুধটা ঘনত্ব আসছে ততক্ষণ আমি এটাকে জাল করব এবং অনবরত নাড়াচাড়া করব। যখন দুধের ঘনত্ব আসবে তখন এটাকে আমি মিডিয়াম আঁচে করে নেব। এরপর এক্সট্রা ফ্লেভারের জন্য যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেটাকে আমি তুলিয়ে ফেলব। আপনাদের যদি ভালো লাগে আপনারা এটা রেখেই রান্না করতে পারেন, কিন্তু এটা আমার পছন্দ না এগুলো সহ রান্না করা, তাই এটাকে আমি তুলিয়ে নিলাম। এরপর আমি অ্যাড করব এখানে আগে থেকেই ঝরিয়ে রাখা পোলার চাল, যেটাকে আমি পাটায় গুঁড়া করে নিয়েছি। পায়েস রান্নার জন্য পাটায় গুঁড়া করা চাল খুবই প্রয়োজন। এরপর আমি চালটাকে অ্যাড করব। তারপর আমি অনবরত নাড়াচাড়া করব, না হলে এটা দলা পেকে যাবে। তারপর এখানে অ্যাড করব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। কেউ মিষ্টি কম পছন্দ করে, কেউ একটু বেশি পছন্দ করে, সেই অনুপাতে আপনারা চিনি দিয়ে দেবেন। তারপর দেব 1 চিমটি লবণ। এরপর অনবরত নাড়াচাড়া করব দুধটার ঘনত্ব আসা পর্যন্ত। এরপর চালটা ফুটে গেলে এরকম রাখবো যতক্ষণ না এটা লিকুইড হচ্ছে। একটু লিকুইড থাকার আগেই আপনারা নামিয়ে নেবেন, কারণ এটাকে বেশি জাল করলে ঘন হয়ে শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই একটু লিকুইড থাকা পর্যন্তই আপনারা নেমে নেবেন। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন এটাকে আমি নামিয়ে নেব এবং এখানে ড্রাই ফ্রুট অ্যাড করব। আমার হাতের কাছে যা ছিল আমি এখানে সেই উপকরণগুলোই দিয়েছি, কিশমিশ এবং কিছু বাদাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারবেন, টোটালি অপশনাল। এভাবে একবার রান্না করেই দেখেন, আপনাদের খুব ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন। এখন পরিবেশন করুন।